জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে খালাস দিলেন আপিল বিভাগ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারী ও শিশুসহ ৮ জন দগ্ধ। রাজধানীর মোহাম্মদপুরের ছিনতাইকারীকে গণপিটুনি, আরও কয়েকজন সেনাবাহিনীর হাতে আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়াও সংবাদে আরও থাকছে, এবারে অস্কার জিতল চলচ্চিত্র অ্যানোরা, সেরা অভিনেতা অভিনেত্রী আদ্রিয়ান ব্রুডি ও মাইডি মেডিসান। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। রায়ের পর আইনজীবীরা জানান, খালেদা জিয়ার মামলার ফাইল যে বিচারক হাত দিয়েছেন পুরস্কার প্রাপ্ত হয়েছেন। এ মামলায় ৩৩ জন সাক্ষী কেউ প্রমাণ করতে পারেনি বলেও জানান আইনজীবীরা। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে দেওয়া দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন। গত বছরের ২৭ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ দগ্ধ হয়েছে ৮ জন। সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডার ইব্রাহিম খলিলের টিনশেড বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। এলাকাবাসীরা জানান, দগ্ধ ৮ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক জানান, প্রত্যেক বার্ন ইউনিটে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। তবে বিস্ফোরণে দগ্ধদের কত শতাংশ দগ্ধ হয়েছে তা এখনও জানা যায়নি। তবে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। এদিকে ফায়ার সার্ভিস জানায়, গ্যাস লাইনের লিকেজ থেকে রুমে গ্যাস জমে থাকার কারণে এবং মশার কয়েল অথবা বিদ্যুতের সংস্পর্শে এই বিস্ফোরণ ঘটতে পারে। লিকেজ আছে এবং আজকের যে ঘটনা ঘটছে, এই গ্যাস লিকেজ হয়ে পুরো রুমের ভিতরে গ্যাস চেম্বার হয়েছিল। কোনোভাবে আগুনের কোনো মশার কয়েল বা এখন রোজার সময় সেউরি পাক করা বা যে কোনো একটা হতে পারে, বা বিদ্যুতের সুইচ অফ অন করতে গেছে, যে কোনো কারণেই আগুনের স্পার্ক যখনই পাইছে, পাওয়ার সাথে সাথে এটা বিস্ফোরণ ঘটছে। রাজশাহীর গোদাবাড়ী উপজেলার রাজাবাড়ী এলাকায় ট্রাক অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। পুলিশ জানায়, ভোরে হৃদরোগের আক্রান্ত এক ব্যক্তিকে নিয়ে গোদাবাড়ী থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল অ্যাম্বুলেন্স। এ সময় রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ী বিজিবি চেকপোস্টের কাছে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে চালকসহ ৩ জন মারা যায়। এ ঘটনায় আহত ৩ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সোমবার রাতে এক ছিনতাইকারীকে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে গভীর রাতে অভিযান চালিয়ে বেশ কয়েকজন সন্দেহভাজন ছিনতাইকারীকে মোহাম্মদপুর থানায় সোপর্দ করে সেনাবাহিনী। সোহেল সামির রিপোর্ট। রাত 10টায় মোহাম্মদিয়া হাউজিং এলাকা থেকে অনিক আহমেদ শান্ত নামে এক ছিনতাইকারীকে হাতে নাতে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে পুলিশ তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড এলাকায় কিছু ছিনতাইকারী ছিনতাই করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তো এটা জনসাধারণ এলাকা দেখতে পেয়ে তাদেরকে ধাওয়া দেয়। ধাওয়া করে অনিক আহমেদ শান্ত নামে একজন ছিনতাইকারী, বয়স অনুমান 22 বছর, তাকে একটা চাপাতি সহ আটক করে। রাত 2টায় আরও 8 থেকে 10 জন সন্দেহভাজন ছিনতাইকারীকে আটক করে সেনাবাহিনী। তাদেরও মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়।
সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন পার করছেন এলাকাবাসী। তবে পুলিশের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় সেই প্রবণতা অনেকটাই কমে এসেছে। আমি মনে করি যে এটা দিন দিন ভালো হচ্ছে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। সাতক্ষীরায় রমজান উপলক্ষে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রি করছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। 100 টাকায়ও মিলছে মাংস। 1 মার্চ থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে পুরো রমজান মাস জুড়ে। সামর্থ্য অনুযায়ী গরুর মাংস কিনতে পেরে খুশি সাধারণ মানুষ। সাতক্ষীরা প্রতিনিধি GM বনিরুল ইসলাম মিনি তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে এ মাংসের দোকানে সকাল থেকেই ভিড় করেন ক্রেতারা। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো মাত্র 100 টাকায়ও মাংস কেনা যায়। যে কেউ তার সামর্থ্য অনুযায়ী মাংস কিনতে পারবেন। রমজান মাস এলেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হিমশিম খায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। তাই এবার ভিন্ন উদ্যোগ নিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। 650 টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরুর মাংস। ক্রেতারা বলছেন বাজারে মাংসের দাম বেশি, এখানে 100 টাকায়ও মাংস কেনা যায়, যা তাদের মতো মানুষের জন্য অনেক আনন্দের। দৈনিক 2-3 গরু জবা করি, 100-150 যে যেমন আসতেছে তাকে সেইভাবে গোশত দেওয়া হচ্ছে। যদি কোনো ব্যক্তি 100 টাকার গোশত নিতে চায় গরুর গোশত, তাহলে সেটা সে ওনারা তার কাছে গোশত বিক্রি করতেছে। এ ধরনের বাজার অন্যান্য এলাকায়ও চালু করা হলে রমজানে উপকৃত হবেন নিম্ন আয়ের মানুষ। যদি বাজার মূল্য বৃদ্ধি পায় সেক্ষেত্রে মাংসের দাম সমন্বয় করা, মাংস বা দুধ ডিমের দাম সমন্বয় করা হবে, শেষ রোজা পর্যন্ত থাকবে আর কি। এমন উদ্যোগে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি সিন্ডিকেট ভেঙে দেওয়া সম্ভব বলে মনে করছেন সাধারণ ক্রেতারা। মশলা বাজার সহ সবকিছু থেকে সিন্ডিকেট মুক্ত থাকতে গেলে আমাদের অস্থায়ীভাবে রমজানের সময় সরকার এরকম বড় পদক্ষেপ নেওয়া উচিত। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি ছোট্ট বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকবে। ইউক্রেনকে 4 পর্যায়ে সহায়তার ঘোষণা ইউরোপীয় নেতাদের। ট্রাম্পের সাথে কথা বলবে যুক্তরাজ্য ও ফ্রান্স। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। শান্তিরক্ষা মিশন এলাকা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 3 দিনের সফরে সকালে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরকালে বাংলাদেশি কন্টিনজেন্ট ও শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন সেনাপ্রধান। এছাড়া সেখানকার মানুষকে সেবাদানের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী নির্মাণ করা কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করার কথা রয়েছে তার। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর 5টি কন্টিনজেন্ট শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছে। এছাড়া 2014 সাল থেকে এখন পর্যন্ত 9,961 জন সেনা সদস্য শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আফ্রিকার সংঘাতপূর্ণ এই দেশে শান্তিরক্ষা কার্যক্রমের জীবন উৎসর্গ করেছেন 11 জন বাংলাদেশি সেনা সদস্য। সাজেক রুইলুই পর্যটন কেন্দ্রে আগুনের ঘটনায় বেকার অন্তত 200 জন কর্মচারী। উপার্জন না থাকায় হিমশিম খেতে হচ্ছে এবং সংসার চালাতে কষ্ট হচ্ছে। সামনের দিনগুলো নিয়ে আছেন দুশ্চিন্তায়। এদিকে আগুনে 102টি স্থাপনা পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 35 কোটি টাকা। রাঙামাটি প্রতিনিধি ছত্রং চাকমার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাজেকের বাতাসে এখনও পোড়া গন্ধ ছড়িয়ে ছিটিয়ে আছে, পোড়া ছাই, সর্বত্রই ধ্বংসের চিহ্ন। গত সোমবার দুপুরে ভয়াবহ আগুনে পড়ে 102টি কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁ, দোকান ঘরসহ বসতঘর। এর মধ্যে 64টি কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁয় কাজ করতেন অন্তত 200 কর্মচারী, যাদের সবাই এখন বেকার। এরই মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে সংসারে। আমাদের এরকম 15-20 জনের স্টাফের ফ্যামিলি চলছে আমাদের এই রেস্টুরেন্ট থেকে। এখন আমাদের এই রেস্টুরেন্ট একদম মাটির সাথে মিশে গেছে। আমাদের কোনো টাকা পয়সাও নাই, হতাশাগ্রস্ত আর কি। এখন আমরা কি করে সময়টা পার করবো, এই সময়টা, এই দুঃসময়টা। সব হারিয়ে সবাইকে নিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন মালিকরা। ও ইন্টারেস্টে যাতে আমরা ব্যাংকিং সুবিধাটা সুন্দর মতো পাই, আনকন্ডিশনালি সমিতির মাধ্যমে। আমরা অচিরেই চেষ্টা করব আমাদের যে সমস্ত রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্টগুলো পড়ে গেছে এগুলি যেন অচিরেই যেন কাজ শুরু করতে পারি। মেঘ আর পাহাড়ে ঘেরা 1800 ফুট উচ্চতার পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয় 2014-15 সালে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে খালাস দিলেন আপিল বিভাগ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারী ও শিশু সহ 8 জন দগ্ধ। রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীকে গণপিটুনি, আরও কয়েকজন সেনাবাহিনীর হাতে আটক। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21.tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।